তো বন্ধুরা, আজকে আপনাদের কাছে মাছের রেসিপি নিয়ে এসেছি। অনেক দিন হলো কোনো মাছের রেসিপি আপনাদেরকে দেইনি, তাই মনে হলো আজকে একটা মাছের রেসিপি নিয়ে আসি। কিন্তু এমন একটা মাছের রেসিপি নিয়ে এসেছি যেটা নাম শুনলে সবাই ভয় পায়, অনেকে খেতেও চায় না। কিন্তু নামটা খুব সুন্দর, রূপচাঁদ মাছ। অনেকে বলেন মানুষ খেকো মাছ, অনেকে এই ভয়ে মাছ খেতে চায় না। কিন্তু এই মাছের টেস্ট যে এত সুন্দর হয়, আপনারা না রান্না করলে, না খেয়ে দেখলে বুঝতে পারবেন না। আমরা 4 জন লোক, তাই 4 পিস মাছ নিয়েছি। মাছটাকে ভালো করে কড়া করে ভেজে নিচ্ছি। সব মাছ একটু কড়া করে ভাজলে খেতে টেস্ট হয়। আর এখানে আমি মাছ করার জন্য মশলা করে নিয়ে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা সব কিছু নিয়ে নিয়েছি। এগুলোকে পেস্ট করে নেবো। অন্যদিকে আলুটা ভেজে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিয়েছি তেল, সর্ষের তেল ব্যবহার করছি। সর্ষের তেলেই সব কিছু ভালো লাগে খেতে। আর দিয়েছি গোটা জিরে, আর দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ। এটাকে লাল করে ভেজে নিয়েছি। এরপর যে মশলাটা আমি পিষে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন, যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু মশলাটা কষতে হবে। তেল ছেড়ে দিলেই বুঝতে পারবেন আপনার মশলা কষানো রেডি হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি আমি হলুদ পরিমাণ মতো, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো টমেটোর পেস্ট। টমেটোর পেস্ট দিলে সবজিটা কালারটাও সুন্দর হয়, খেতেও ভালো হয়। দেখুন, আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলা কষানো রেডি হয়ে গেছে। এরপরে যে আলুটা ভেজে রেখেছিলাম, সেই আলুটা আমি মশলাটার ভিতর দিয়ে আরও কিছুক্ষণ কষতে থাকবো। মশলা দেওয়ার পরে মশলার ভিতরে যদি আলু দিয়ে ভালো করে কষতে থাকেন, দেখবেন টেস্ট আলাদা রকমই হয়। আলু আর মশলাটা আমি একটু ঢেকে ঢেকে কষাবো, তাহলে কি আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও ভালো সেদ্ধ হয়ে যাবে। তার জন্য ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি। দেখুন, অনেকটা কষানো, মানে আমার কষানোটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে আবার ঢেকে দেবো আলু সেদ্ধ হওয়ার জন্য। হাফ সেদ্ধ হয়ে গেছে আর হাফ সেদ্ধ বাকি, তার জন্য আমি ঢেকে দেবো ঢাকনা দিয়ে। রূপচাঁদ মাছের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর শেয়ার করতে ভুলবেন না যেন, আর একটা লাইক করে দেবেন। আর যারা প্রথম দেখছেন চ্যানেলটিকে অবশ্য করে একটু ফলো করে দেবেন। আর ইউটিউব থেকে যদি দেখেন, চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমার ঝোলের আলু সেদ্ধ হয়ে গেছে। এরপরে যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম, সব মাছগুলো আমি দিয়ে ঝোলটাকে আরও ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফোটানোর পরে এর মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিলে সেন্টটা ভালো আসবে। দেখুন, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে।